নমস্কার বন্ধুরা, রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সিঙ্গারা ও জিলিপির মতন খাবারগুলি নিয়ে সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড, যেখানে বলা হয়েছে এই ধরনের খাবারে কত পরিমাণ চর্বি শর্করা থাকে, তাতে কি ক্ষতি হতে পারে তা নিয়ে সতর্ক করতে হবে মানুষ। কিন্তু কেন্দ্রের এই নির্দেশিকা বাংলায় মানা হবে না বলে ঘোষণা করে দিলেন শাসক দল তৃণমূল। মঙ্গলবার দলের তরফে কুণাল ঘোষ কেন্দ্রের ওই নির্দেশিকাকে ফতোয়া বলে অভিহিত করেছেন। অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ডের তরফে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের এ ব্যাপারে যথাযথ শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্যগুলিকে বলা হয়েছে বিভিন্ন ক্যাফেটেরিয়া, জনবহুল জায়গায় সিঙ্গারা জিলিপির মতন খাবারে শারীরিক ঝুঁকির বিষয়ে বিজ্ঞাপন দিয়ে সতর্ক করতে হবে মানুষকে। যদিও কোনোভাবে এই খাবারগুলি নিষিদ্ধ করার কথা বলা হয়নি নির্দেশিকা। বিভিন্ন রাজ্যের এইমসকেও নির্দেশিকা পাঠিয়েছে অয়েল অ্যান্ড ফ্যাট বোর্ড। সার্বিকভাবে এই নির্দেশিকাকে খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ বলে মনে করছে তৃণমূল। শাসক দলের মুখপাত্র তথা অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল বলেন, সিঙ্গারা জিলিপির উপর কুনজর পড়েছে কেন্দ্রের, নানা রকম ফতোয়া দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো ফতোয়া মানা হবে না। কুণাল আরও বলেন, সিঙ্গারা জিলিপি যারা খান তাদের পূর্ণ স্বাধীনতা রয়েছে। গুণমান যদি ঠিক থাকে তাহলে কে কী ভাবে খাবেন তা নিয়ে বাংলায় কোনো হস্তক্ষেপ করা হবে না। তৃণমূলের তরফে এও প্রশ্ন তোলা হয়েছে, সিঙ্গারা জিলিপি কি সিগারেটের মতন নাকি যে বিধিসম্মত সতর্কীকরণ দিতে হবে? সিঙ্গারা জিলিপি ছাড়াও এই তালিকায় রয়েছে গোলাপ জামুন, বড় পাও, পকোড়া, চিপসের মতন একাধিক খাবার। কেন্দ্রের তরফে কেন এই নির্দেশিকা তার একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। বোর্ডের অন্যতম এক চিকিৎসক সংবাদমাধ্যমে বলেছেন, একজন মানুষ যদি জানেন একটি গোলাপ জামুন কম করে 6 চা চামচ চিনি থাকে, তাহলে তিনি তা খাওয়ার ব্যাপারে দুইবার ভাববেন। কোনো প্রেক্ষিতে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে সেই প্রসঙ্গে ওই চিকিৎসক বলেছেন, চর্বি এবং শর্করা জাতীয় খাবারের কারণে তরুণ বয়সে হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে শুরু করে একাধিক অসুখ ঘটছে, প্রাণহানিও। সেই কারণে ভবিষ্যৎ প্রজন্মকে সতর্ক করতে এই পদক্ষেপ। নমস্কার।